গুড ইভিনিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো যেমনটা দেখতে পারছো, আবারও একটা কুকিং সিরিজ নিয়ে আমি এসে গেছি। তো আজকের কুকিংটা হলো একটু হাসির কাণ্ডই হয়ে গেছে। মানে বানাতে গেছি এক, হয়ে গেছে আর এক। তো চলো এই কাহিনীটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো ভাবলাম যে মোমো বানাবো, চিকেন মোমো। তো বলা মাত্রই কাজ শুরু। তো মোমো বানাতে যা যা লাগে সেগুলো আমি জোগাড় করে নিলাম। তো কি কি লাগলো তোমরা তো দেখতেই পারলে, তাও আমি একবার বলে দিচ্ছি। তো ফার্স্টেই আমি আটাটাকে একটু রিফাইন অয়েল দিয়ে নুন দিয়ে ভালো করে ডোটা বানিয়ে নিলাম। তারপর স্টাফিংয়ের জন্য আমি চিকেনের উইদাউট বোনস পিসগুলো নিয়ে নিলাম। নিয়ে তারপরে একটু পেঁয়াজ আর চিকেনগুলো একদম ছোট্ট ছোট্ট করে চপিং করে নিলাম, যেটা তোমরা দেখতেই পারলে ভিডিওতে। তো সেরকমভাবে আমি এগুলো চপ করে সুন্দর মতন রেখে দিলাম সাইডে। তো এবার তোমরা গল্পটা শোনো। তো মোমো বানানোর জন্য সবাই জানে যে স্টিমার লাগে। তো আমার ঘরে স্টিমারটা ছিল না, একটা রাইস কুকার ছিল, সেটাও আবার আমার বিয়েতে গিফট পাওয়া। তো ওটা ইউজ হয়নি। তো ভাবলাম আজকে মোমোই বানাচ্ছি যখন, রাইস কুকারটার মধ্যে একটা স্টিমার তো থাকবেই, তো সেটাতেই মোমোটা বানাবো। কিন্তু যখন সেটা খুললাম, খোলার পরে ওটাতে দেখি কি বলো তো আছে, ওটাতে ছিল কার্পেট। আমি তো দেখেই মাথায় হাত দিলাম যে কি ভাবলাম আর কি বেরোলো। তো চলো এখন কি করা যাবে, কিছু তো নেই যখন, কিছু একটা উপায়ও বের করতে হবে। তো ভাবলাম পুরটা যখন বানিয়েছি ভেতরের, তো কেননা আমরা সিঙাড়াই বানিয়ে ফেলি। সিঙাড়া বানাবো কিন্তু মোমোর শেপে। সবাই হাসবে শুনলে, কি তাই না? তোমরা হাসছো কি আমার এগুলো দেখে? হাসো, হাসলে আমারও একটু ভালোই লাগবে। আমার এগুলো দেখে যদি মানুষে একটু হাসে তাতে মন্দ কি? আমার মানুষকে হাসাতে একটু ভালোই লাগে। তো চলো এই তোমাদের সাথে গল্পটা শোনাতে শোনাতে আমার পুর বানানিও কিন্তু হয়ে গেল। পুরে আমি বেশি কিছু ইউজ করিনি। পুরের মধ্যে ছিল শুধু পেঁয়াজ আর চিকেন, আর তার মধ্যে একটু নুন আর ব্ল্যাক পেপার দিয়ে টস করে নামিয়ে দিয়েছি। সেটাই ছিল পুরের রেসিপি। তো পুরটা বানানোর পরে এদিকে আমি লেচিগুলো কেটে সুন্দর করে পুরটা ভরিয়ে ওটাকে মোমোর শেপে ছোট ছোট্ট করে বানিয়ে ফেললাম। তো দেখো তোমরা কেমন বানাচ্ছি। আমি অতটা মোমো আগে বানাইনি, এটাই আমার ফার্স্ট টাইম ছিল। তো শেপ নিয়ে কিছু বলতে পারবো না, ফার্স্ট টাইম ট্রাই করলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এই বলতে বলতে আমি এরকম করে করে সবগুলোই মোমো বানিয়ে ফেললাম। আমার ভিডিও দেখে কার কার মোমো খেতে ইচ্ছা করছে কমেন্টে আমাকে জানিয়ে ফেলো। তো ওদিকে আমি তেলটাও বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। তো তেলটা গরম হওয়ার পরে এই যে কিউট কিউট লিটল লিটল মোমোগুলো আমি ভেজে ফেলবো, যেটা তো আমি বললামই তোমাদেরকে সামোসা বানাবো। তো এই ছিল আজকে আমার গল্প, চিকেন মোমো লাইক চিকেন সমোসা। তো দুটোই হয়েছে। কেমন লাগলো? আশা করি তোমাদের ভালো লাগবে। বাই।